31st নাইটের উন্মাদনা প্রতি বছর আমাদের সমাজে বেড়েই চলেছে। একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? 31st নাইটের যে অপসংস্কৃতি এবং যে অনাচার সমূহ প্রতি বছর প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে ওলামা একরাম মানুষকে সে বিষয়ে সতর্ক করে থাকেন। আমাদের দায়িত্বের অনেকগুলো জায়গা আছে। সবকিছুর আগে আমাদের যে করণীয় সেটি হলো আমাদের নিজেদের আগে অনুধাবন করতে হবে, গভীরভাবে উপলব্ধি করতে হবে যে 31st নাইটের এই কালচারের ক্ষতিকর দিকগুলো কি। একটা বিষয় তো পরিষ্কার, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা হাশরে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা সেই মানুষদের মতো হয়েও না যারা আত্মভোলা হয়ে গেছে। নিজের গন্তব্য, নিজের পরিণতি, পরিণাম, নিজের আত্মপরিচয় এগুলো যারা ভুলে গেছে, যারা উন্মাদনায় গা ভাসিয়ে দিয়েছে, যারা ভোগবাদে ডুবে গেছে, ডুবে গিয়ে তারা নিজেদের আল্লাহকে ভুলে বসে আছে। তো এই মানুষগুলোর মতো তোমরা হয়েও না। যারা আল্লাহকে ভুলে বসে থাকে, গাফেল হয়ে যায়, সে মানুষগুলো তাদেরকে আল্লাহ তাআলা আত্মভোলা করে দেয়। নিজের ভালো মন্দ সে বুঝে না, নিজের ধ্বংস নিজে ডেকে আনে। এই সমস্ত অপসংস্কৃতির মধ্যে যারা হাবুডুবু খাচ্ছে, সেই তারুণ্যকে বিশেষ করে বলতে চাই, তারা আল্লাহকে ভুলে গেছেন। আল্লাহর স্মরণ যদি কারোর থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর থাকে, আল্লাহর চিন্তা যদি কারোর মধ্যে জাগরুক থাকে, তাহলে সে কখনো আত্মভোলা হয় না। তার ভালো মন্দ সে বুঝে। মানুষ নিজের ধ্বংস নিজে ডেকে আনে তখনই যখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলেছেন, সে আল্লাহ ভোলা মানুষের মতো হয়েও না যারা আল্লাহ ভোলা হওয়ার কারণে আল্লাহ তাদেরকে নিজেদের ব্যাপারে আত্মভোলা করে দেয়। যে সমস্ত তরুণরা এই সমস্ত উন্মাদনায় লিপ্ত, তারা নিজেরাও জানে না তারা কিভাবে নিজেদের ধ্বংস ডেকে আনছে, নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলছে, তাদের মাধ্যমে অন্য অনেককে ক্ষতিগ্রস্ত করছে। এই চিন্তাটুকু পর্যন্ত তাদের নাই, আত্মভোলা হয়ে গেছে। হিতাহিত জ্ঞান তাদের মধ্য থেকে দূর হয়ে গেছে, কারণ তারা আল্লাহকে ভুলেছিল। তো এই বিষয়টি আমাদের অন্তরে গেঁথে যাওয়া উচিত যে আমরা আল্লাহকে যদি সবসময় স্মরণে রাখি, তাহলে কোনো মানুষ, কোনো পাখি, কোনো অসুস্থ মানুষ, কোনো ঘুমন্ত মানুষ আমার দ্বারা কষ্ট পেতে পারে না। দ্বিতীয়ত, 31st নাইটের এই কালচার এটি এসেছে মূলত অগ্নিপূজকদের থেকে। অগ্নিপূজক বা প্রকৃতি পূজারী যারা ছিল, সেই পেগানদের মধ্যে একটা ধারণা ছিল বছরের প্রথম দিনের প্রথম মুহূর্তকে আনন্দ, উৎসব, হই হুল্লোড়, ভালো মন্দ খেয়ে কাটালে সারা বছর ভালো থাকা যায়। এই বিশ্বাসটা কি কোনো বৈজ্ঞানিক বিশ্বাস, বিজ্ঞান ভিত্তিক বিশ্বাস? এটা নিছকই কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। বছরের প্রথম দিন, প্রথম ক্ষণ ভালো খেলে, যদি ভালো কিছু ভোগ উপভোগের মধ্যে থাকলে যদি সারা বছর ভালো থাকা যায়, তাহলে প্রতিদিন সকালবেলা মানুষ ভালো খাইলে সারাদিন ভালো থাকবে। ব্যাপারটা কি সেরকম ঘটে? প্রিয় ভাইরা আমার, আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি, আমাদের জন্য তো এই কালচারে গা ডুবাবার কোনো সুযোগই নেই। যে সমস্ত মানুষরা নিজেদেরকে তথাকথিত বিজ্ঞান মনস্ক বলে, তারা কোন যুক্তিতে, কোন চিন্তায় বছরের প্রথম মুহূর্তকে আনন্দ করে হই হুল্লোড় করে কাটায়? কি কারণে? কোন যৌক্তিক কারণ ছাড়া কেউ যদি হাসে, যৌক্তিক কোনো কারণ ছাড়া যদি কেউ কাঁদে, তাহলে তাকে আমরা বলি পাগল বা অসুস্থ, বিকৃত মস্তিষ্ক। হঠাৎ করে বছরের 365 রাতের মধ্যে একটি রাতে এসে 12টা 1 মিনিট আপনি আনন্দ করছেন, হই হুল্লোড় করছেন, আতশবাজি করছেন, পটকা ফুটাচ্ছেন, 12টা 1 মিনিট হওয়ার সাথে সাথে লাফালাফি শুরু করছেন। কারণটা কি? কি এমন হয়েছে যে আপনি লাফালাফি করছেন? অথচ তেমন কিছু হয়নি। হ্যাঁ, একটা নতুন বছর শুরু হয়েছে। এই বছরটা খ্রিস্টীয় বর্ষ, খ্রিস্টানদের ধর্ম সংশ্লিষ্ট একটা বছর শুরু হয়েছে। তো তাতে আপনার এত খুশি হওয়ার কি আছে? যদি বলেন যে নতুন বছর হলে আনন্দ উল্লাস করতে হয়, তো নতুন বছর তো আরো আছে, এটাতেই কেন শুধু আনন্দ উল্লাস করেন? তাছাড়া যার আগমন আপনার আনন্দের কারণ হয়, তার বিদায় তো বেদনার কারণ হওয়ার কথা। যে মুহূর্তকে ওয়েলকাম করে আপনি আনন্দিত হচ্ছেন, উল্লাস করছেন, সেটি নতুন একটি বছরের একটি মুহূর্ত। সেটা যদি আপনার আনন্দের কারণ হয়, তাহলে তার এক মুহূর্ত আগেই তো আরেকটি বছরের বিদায় ঘটেছে, তখন তো আপনি কাঁদেননি। যে আসলে আপনি খুশি হয়ে যাচ্ছেন, তার বিদায় তো আপনার ব্যতীত হওয়ার কথা, কিন্তু সেটা তো হচ্ছেন না। তাহলে বোঝা গেল এটা একটা অযৌক্তিক উৎসব, যে উৎসবের পেছনে কোনো লজিক্যাল গ্রাউন্ড নাই, কোনো যৌক্তিকতা নাই, হাসির কোনো কারণ নাই। এই উন্মাদনা, এটা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস থেকে আসছে। এই চিন্তা, এই ভাবনা আমাদের নিজেদেরকে আগে ভালো করে রপ্ত করতে হবে, এরপর আমাদের তরুণদেরকে বোঝাতে হবে। এরপরে যে বিষয়টি আমাদের লক্ষ্য করা দরকার, সেটি হলো আমরা প্রতি বছর দেখি এই আতশবাজির ফলে আমাদের সমাজে মানুষের জীবনের নিরাপত্তা এটা হুমকিতে পড়ে, স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়, পরিবেশ বিপর্যস্ত হয়, তরুণদের মধ্যে ভোগবাদের উন্মাদনা তৈরি হয়, নীতি নৈতিকতা, আখলাক এটার অবক্ষয় ঘটে। এই সবগুলো বিষয় এই একটি অপসংস্কৃতির মধ্যে আছে। অন্য কোনো অপসংস্কৃতির একটার মধ্যে এত খারাপ দিক নাই। গত কয়েক বছর আগে প্লাস্টিকের কারখানায় আতশবাজির আগুন লাগার কারণে একজন নারী উদ্যোক্তা নিঃস্ব হয়েছেন, সব গণমাধ্যমে সংবাদ হয়েছে, কিন্তু আতশবাজি থামেনি। একটি শিশু মায়ের কোলে আতশবাজির বিকট আওয়াজে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করে তিনি, তার ঘটনাটি আদালত পর্যন্ত গিয়েছে, কিন্তু আতশবাজির এই উন্মাদনা এখনো থামেনি। এরকম না জানা বহু ঘটনা ঘটছে।
প্রতি বছর আমরা দেখতে পাই বিভিন্ন ভিডিও ফুটেজে যে বিভিন্ন জায়গায় অসংখ্য পাখি মরে পড়ে আছে। কারণ আতশবাজির যে ধোঁয়া, এই ধোঁয়া এতটা বিষাক্ত যে এ বিষয়ে বিশেষজ্ঞগণ বলেন যে পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ আকাশে সাধারণত যা থাকে তার চেয়ে কয়েক গুণ বেড়ে যায় আতশবাজির আগুনের ফলে। এর কারণে বৃদ্ধ, শিশু, শ্বাসকষ্টে ভোগা রোগীরা যারা আছেন, এটা তাদের জন্য অনেকটা নীরব ঘাতকের মতো ভূমিকা আসে এবং তাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ঠিক একইভাবে এই বিকট আওয়াজের কারণে মানুষের কানের যে সহ্য ক্ষমতা আছে সেটার চাইতে বেশ খানিকটা বেশি আওয়াজ তৈরি হওয়ার কারণে এর ফলে মানুষের হার্ট অ্যাটাকের সম্ভাবনা তৈরি হয়, অসুস্থ মানুষদের আরো অসুস্থ হওয়ার, মৃত্যুর মুখে ঢলে পড়ার আশঙ্কা তৈরি হয়। পশু পাখি, বিশেষ করে ছোট ছোট পাখিগুলো যেগুলো আছে, সেগুলো মৃত্যুর কারণ হয় হার্ট অ্যাটাকের কারণে। অতএব এ ধরনের একটা স্বাস্থ্য ঝুঁকি আছে। ঢাকা শহর, চিটাং শহর সহ গোটা বাংলাদেশের সব শহরগুলো প্রায় বৈদ্যুতিক তারের যে জাল, সে জালের নিচে, মাথার উপরে বৈদ্যুতিক তারের বিশাল বেছানো জাল যে শহরে আছে, সেই শহরে আতশবাজির আগুন যদি কোনো জালের উপরে গিয়ে পড়ে, সেখানে শত শত মানুষ পুড়ে ছাই হওয়াটাও অস্বাভাবিক কোনো বিষয় নয়। তো এই পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি যেখানে আছে, পরিবেশের বিপর্যয় যেখানে আছে, যেখানে আরো নানাবিধ ক্ষতি আমাদের নিহিত আছে, তারুণ্য, তরুণ প্রজন্ম তাদের অনেকে এই রাতে মাদকের দিকে হাত বাড়ায়। যে পরিমাণ মাদকের ছড়াছড়ি এই রাতে হয়, সারা বছরে অন্য কোনো রাতে এত বেশি মাদকের ছড়াছড়ি হয় না। তাহলে মাদকের ছড়াছড়ি বলুন, অশ্লীলতা বলুন, বেহায়াপনা বলুন, অপচয় বলুন, উন্মাদনা বলুন, তারুণ্যের মধ্যে বিশৃঙ্খলা ভাব বলুন, এই সবগুলো আমাদের সমাজের বিপর্যয় ডেকে আনে। এই একটা অনাচারের পেছনে এতগুলো বিপর্যয় যখন আছে, সামাজিকভাবে আমাদের কর্তব্য হলো এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। আমি আইন হাতে তুলে নিতে কাউকে বলছি না। আমি বলছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করে, কোন প্রকার পটকা যেন না ফুটানো হয়, আতশবাজি যেন না করা হয়, কিন্তু কে শুনে কার কথা? অতএব বাড়িওয়ালারা যদি তাদের ছাদগুলো বন্ধ করে রাখেন, বাবা মারা যদি তাদের সন্তানদেরকে বোঝান, এবং তরুণরা যদি তারা সংঘবদ্ধ হয়ে বিপদগামী তরুণদেরকে বোঝান, কাউন্সেলিং করেন দলে দলে, তারা যদি সমাজে অনাচার বন্ধের জন্য উদ্যোগ নেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদেরকে সহযোগিতা করেন, তাহলে সেক্ষেত্রে হয়তো সমাজে এই অনাচার থামতে পারে। আমরা আমাদের কাজ করে যাব, হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সতর্ক করে দেওয়া, মানুষকে সজাগ করা, এই কাজটা ওলামা একরাম করছেন, করবেন। যদি মানুষ না শুনে, আমাদের জাতিকে যদি আমরা না শুনতে পারি, সেটা হবে আমাদের দুর্ভাগ্যজনক অধ্যায়। আল্লাহ তাআলা আমাদের তারুণ্যকে এই পশ্চিমা অপসংস্কৃতির ছোবল থেকে রক্ষা করুন। এই অযৌক্তিক উন্মাদনা থেকে আমাদের তরুণদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এমনিতে আমাদের তরুণদের মধ্যে ভোগবাদ, উচ্ছৃঙ্খলা, উন্মাদনা, হেয়ালিপনা এগুলো এতটা চরমে পৌঁছেছে যে নীতি, আদর্শ, জীবনের লক্ষ্য, এই সব কিছু থেকে তরুণের বড় একটা অংশ ছিটকে পড়ে গেছে। তো এইরকম পরিস্থিতিতে প্রতি বছর এই 31st নাইটের উন্মাদনা আমাদের তারুণ্যকে আরো জাহান্নামমুখী করে দেয়, তাদের জীবনকে আরো ধ্বংসের দিকে নিয়ে যায়। এই অপসংস্কৃতি আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা উচিত, এবং এটি যেন সমাজে কোনোভাবে স্থান না পায়। এটা আমাদের কালচার না। এই কৃষ্টির সাথে এই মাটির মানুষের, এই দেশের মানুষের ধর্মের কোনো কিছুর কোনো সম্পর্ক নেই। সেখানে এটাকে আমদানি করে প্রতি বছর যে পরিমাণ টাকা আমাদের তরুণদের একটা অংশ আকাশে ওড়ান, বরং যে পরিমাণ টাকা আতশবাজির নামে আগুনে পোড়ান, তার সিকিভাগ খরচ করলেও বহু শীতার্ত মানুষের, কনকনে শীতে কাঁপা মানুষের শীত নিবারণ করা সম্ভব হয়ে যেত। দুর্ভাগ্য আমাদের যে আমরা আনন্দ করবার জন্য আকাশে টাকা পোড়াচ্ছি, এবং সেটার পেছনে যৌক্তিক কোনো গ্রাউন্ড নেই। কেন পোড়াচ্ছি, কেন হাসি করছি, কেন আমি উৎসব করছি, কেন হই হুল্লোড় করছি, সেটা আমি জানি না। গভীর রাতে যখন বহু মানুষ শুয়ে আছে, বিকট আওয়াজে গোটা শহরকে প্রকম্পিত করা, আর যা হোক, কোনো কমন সেন্স থাকা, ন্যূনতম দায়িত্বশীলতা, দায়িত্ববোধ থাকা কোনো যুবকের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের তারুণ্যকে বোঝার তৌফিক দান করুন। একজন মুসলমান যুবকের আনন্দিত হওয়ার বহু কারণ আছে। আপনি 31st নাইটের এই উন্মাদনার জন্য যে টাকা ব্যয় করে আনন্দিত হচ্ছেন, আমি জানি আপনি কিছু আনন্দ হয়তো পাচ্ছেন, কিন্তু আপনার এই বাজেট, এই সময়, এই শ্রম ব্যয় করে কিছু বন্ধুরা মিলে যদি পথের ধারে শুয়ে থাকা শীতার্ত মানুষদের কিছু গরম খাবার, গরম কাপড়, পোশাক যদি তাদেরকে উপহার দেন, তাহলে আপনার মধ্যে ওই আতশবাজির চাইতে অনেক বেশি আনন্দ বয়ে যাবে, আপনি অনেক বেশি মানসিক সুখ পাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই অপসংস্কৃতির ছোবল থেকে আমাদের সমাজকে আল্লাহ তাআলা রক্ষা করুন। 31st নাইটের যে উন্মাদনা আমাদের দেশে গত বেশ কয়েক বছর ধরে ব্যাপক আকারে আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়টি হলো এদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া কালচারাল ফ্যাসিজমের অংশ। যে কোনো জাতির আইডেন্টিটি বা অস্তিত্ব, আত্মপরিচয়, এটি অনেকখানি নির্ভর করে তাদের কালচারের উপর। কোনো জাতিকে বিলীন করে দেওয়ার জন্য, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য
তাদের আত্মপরিচয়কে নষ্ট করবার জন্য তাদের উপর কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক আক্রমণ, এটা হলো সবচেয়ে বড় হাতিয়ার। আজকের পৃথিবীতে অস্ত্র দিয়ে যুদ্ধ করে কোনো অঞ্চল, কোনো ভূখণ্ড, কোনো দেশ দখল করাটা যতটা গুরুত্বপূর্ণ, কালচারাল অ্যাটাকের মাধ্যমে, সাংস্কৃতিক আক্রমণের মাধ্যমে কোনো জাতির অস্তিত্বকে নষ্ট করে দেওয়াটা, এটা সাম্রাজ্যবাদীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিগুলোর একটি। এবং সেই কারণে গত বহু বছর ধরে এই দেশে মুসলমানরা সংখ্যায় মেজরিটি হয়েও কালচারালে তারা মাইনরিটি হয়ে আছে। সংখ্যায় মুসলমানরা অনেক বেশি থাকা সত্ত্বেও সংস্কৃতিতে মুসলমানদেরকে সংখ্যা লঘু করে রাখা হয়েছে। সেজন্য আমরা কদিন আগেও সেই বাংলাদেশ দেখেছি, যে বাংলাদেশে দাড়ি টুপি পরে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে ভয় পেত। যুবক ছেলেফেলেরা টাকনুর উপরে প্যান্ট পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে আমল করতে গিয়ে ভয় পেত। না জানি তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়, না জানি তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হয়, না জানি তাদেরকে অন্য কোনো ট্যাগ দেওয়া হয়। এটা হলো কালচারাল যে ফাইট, কালচারাল যে যুদ্ধ, সেটা তার একেবারে সুস্পষ্ট প্রকাশ। বাংলাদেশের প্রতিনিধিরা একজন সচিব ছিলেন সম্ভবত, জনাব আসাফুদ্দৌলা সাহেব, আপনাদের অনেকেরই মনে থাকবে, অনেক আগের তার একটা বক্তব্য বেশ গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি তখনই উৎসাহ প্রকাশ করেছিলেন যে আমি এই বৃদ্ধ বয়সে দাড়িটুকু পরে বাসা থেকে মসজিদে যেতে আমার ভয় হয় কেন, না জানি আমাকে জঙ্গি হিসাবে চালান দেওয়া হয়, পত্রিকায় কালার করা হয়। এই যে কালচারাল অ্যাটাক, কালচারাল ফ্যাসিজম, এটা পলিটিক্যাল ফ্যাসিজমের চাইতে কোনো ক্রমে কম না। এই ফ্যাসিজম দীর্ঘদিন ধরে মুসলমানদের উপরে চাপিয়ে রাখা হয়েছে। সান্ত্বনার বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে একাধিক জায়গায় একাধিকবার আমাদেরকে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। আর আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা তার নূর, তার আলো, ইসলামকে পূর্ণতা দিবেন, কখনো নিভিয়ে কেউ ফেলতে পারবে না। তাতারীদের আক্রমণে যে দশা হয়েছিল গোটা বিশ্বে, সেখান থেকে আবার যে ইসলাম আপন আলোয় উদ্ভাসিত হবে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, এটা হয়তো কেউ কল্পনা করতে পারেনি, কিন্তু ইসলাম আপন আলোয় ভাস্বর হয়েছে, মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কালচারাল ফ্যাসিস্টরা বিভিন্ন পত্রিকা, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বুদ্ধিজীবী পরিচয় ধারণ করে, মুখোশ ধারণ করে তারা এদেশের মানুষের উপরে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে, সাংস্কৃতিক অত্যাচার চালিয়েছে, সাংস্কৃতিক জুলুম করেছে। সেই সাংস্কৃতিক জুলুমগুলোর একটি হলো 31st নাইট নামক এই কালচারকে এদেশে আমদানি করে এটাকে প্রতিষ্ঠিত করা। এই কালচারের সাথে এদেশের মানুষের ভাষা, এ অঞ্চলের মাটি ও মানুষ, এ অঞ্চলের ধর্ম, কোনো কিছুর কোনো ন্যূনতম সম্পর্ক, কিন্তু সেটাকে এমনভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে যে 31st নাইট যেন এদেশেরই একটা কালচার। এইভাবে ভিনদেশি কালচার আমাদের দেশে আমদানি করা হয়েছে কোনো ক্লু ছাড়া। ধর্ম এটা একটা কালচারের উৎপত্তি স্থল। ধর্ম থেকে কালচার মানুষ ধারণ করে। প্রত্যেকটা অঞ্চলের মানুষের কিছু মাটি এবং মানুষের কিছু কালচার থাকে। ইসলাম মাটি এবং মানুষের কালচারকে যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়, সেটাকে ইসলাম স্বাগতম জানায়, নিষেধ করে না। অতএব এই মাটির কালচার, এই দেশের কালচার, যে কালচারের সাথে কোরআন সুন্নাহর কোনো সংঘর্ষ নাই, সেই কালচার যদি এদেশের হিন্দু, এদেশের বৌদ্ধ, এদেশের খ্রিস্টান, দেশের মুসলমান সবাই ধারণ করে, ইসলাম তাতে কোনো প্রকার বাদশা দেয় না। দুঃখজনক হলেও সত্য যে এই 31st নাইট নামক এই কালচারকে যারা আমদানি করেছে, আপনারা লক্ষ্য করবেন এই উপলক্ষে বিশেষ বিশেষ নাটক, নাটিকা, উপন্যাস, বিশেষ বিশেষ পাতা, লেখাজোকা, কালচার, এগুলোকে তারা আমদানি করেছে। আর কদিন পরে আরেকটি আসবে, 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। সেই দিবসটাকেও এদেশে আমদানি করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে। বেশ কয়েকটা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, বেশ কয়েকটা পশ্চিমা পৃথিবীর ব্যবসা প্রতিষ্ঠান আছে,
তারা দেখবেন এদেশে সে সমস্ত সংস্কৃতিগুলোকে আমদানি করবার জন্য তারা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে। এই 14 ফেব্রুয়ারি উপলক্ষে দেখবেন পত্রপত্রিকা, টেলিভিশনগুলো যেইভাবে তাদের প্রচারণা চালায়। আমি শুধুমাত্র একটা এক্সাম্পল প্রায় দিয়ে থাকি, ওয়াজ মাহফিল, এটা এই মাটির কালচার, এই দেশের কালচার। এটা আরবে নাই, এটা অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতেও নেই, এটা এই মাটির কালচার, এই ভারতবর্ষের, এই অঞ্চলের কালচার। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই অঞ্চলে মুসলমানদের কালচার হলো ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলের কালচারের বয়স কত? 20 বছর, শতাধিক বছর ধরে, শত শত বছর ধরে বরং এদেশে ওয়াজ মাহফিলের কালচারটা প্রতিষ্ঠিত আছে। ওয়াজ মাহফিলের এই কালচারটি, এই সংস্কৃতি, এই রসম, এই প্রচলন, এটা শত শত বছর ধরে এদেশে চলে আসছে এবং এখনো পর্যন্ত এটা এই সমাজের সবচেয়ে পাওয়ারফুল গণমানুষের জমায়েত, সবচেয়ে পাওয়ারফুল গণমানুষের আয়োজন ওয়াজ মাহফিল। একটা ওয়াজ মাহফিল আয়োজন করার জন্য সামান্য একটু প্রচেষ্টা করে আয়োজন করে ফেলে যে কোনো এলাকার মানুষ, সেখানে হাজারো লাখো মানুষ সমবেত হয়, সবাই যার যার পকেটের টাকা খরচ করে আসে। একটা ছোট্ট মেলা সামলাতে গিয়ে থানা, পুলিশ হিমশিম খেয়ে যায়। লাখো মানুষের ওয়াজ মাহফিল সামলাতে গিয়ে কোনো পুলিশের প্রয়োজন হয় না। এটা হলো ওয়াজ মাহফিলের সংস্কৃতি, কালচারের সৌন্দর্য। কিন্তু আমাদের মিডিয়াগুলোতে, টেলিভিশন চ্যানেল, পত্রপত্রিকাগুলোতে আপনি বাংলাদেশের মাটি এবং মানুষের এই সংস্কৃতি নিয়ে তেমন কোনো নিউজ, রিপোর্ট, পজিটিভ উপস্থাপন আপনি দেখতে পাবেন না, নেগেটিভটা পাবেন। ওয়াজ মাহফিলে কোনো বক্তা ভুলভাল কিছু বলে ফেললে, উল্টাপাল্টা কোনো কিছু বলে ফেললে, কোনো ত্রুটি বিচ্যুতি করে ফেললে, হাসি উদ্রেককারী কোনো কাম ঘটায় ফেললে, সেটা দেখবেন নিউজে খুব সুন্দর করে উঠে আসছে। কিন্তু সেখানকার পজিটিভ জিনিসগুলো উঠে আসছে না। এই দেশ থেকে যৌতুকের অভিশাপকে ঝেঁটিয়ে বিদায় করার একমাত্র অবদান বলতে পারি আমি ওয়াজ মাহফিলগুলো এবং মসজিদের মিম্বরগুলো। ওয়াজ মাহফিল এবং মসজিদের মিম্বরগুলো থেকে একযোগে প্রচারণা চালিয়ে যুগ যুগ ধরে চেষ্টা করে যৌতুকের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করা হয়েছে। আমাদের আশেপাশের বিভিন্ন দেশে বলেন, বার্মার কথা বলেন, ভারতের কথা বলেন, প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে মানুষ মাদকাসক্ত। আপনি ভারতের প্রতিটা এলাকাতে ঘুরবেন, আমার দেখার দুর্ভাগ্য হয়েছে, আপনি যেখানে যাবেন আপনি দেখবেন মানুষের হাতে হাতে মাদকের ছড়াছড়ি। বাংলাদেশ, বার্মা এবং ভারতের ঘেরাওর মধ্যে থেকেও এই ছোট্ট ভূখণ্ডটিতে এখনো পর্যন্ত মাদকের করাল গ্রাস ওদের মতো আমাদের দেশকে থাবা দিতে পারে নাই। এই অবদানের পরিপূর্ণ কৃতিত্ব এবং এটার ক্রেডিট ওয়াজ মাহফিলগুলোর, মসজিদের মিম্বরগুলোর। আমাদের প্রশাসনের ভাইদের অবদান আছে, তাদের চেষ্টা আছে, কিন্তু তাদের দুর্নামও আছে। তারা যদি ঘুষ খেয়ে বহরের থেকে সেই সমস্ত মাদক দ্রব্যগুলো ভেতরে ঢোকার সুযোগ করে না দিত, তারা যদি প্রভাবশালী মাদক ব্যবসায়ী পলিটিশিয়ানদের ছাড় না দিত, তাহলে আরো আগে এটা বাংলাদেশে দমন করা সম্ভব হতো। তাদের কিছু অসাধু লোকদের এই অসাধু কর্মকাণ্ডের পাশাপাশি কিছু ভালো জিনিসও আছে, অবশ্যই আছে, কিছু না, অনেক ভালো জিনিস আছে। এই জন্য আমাদের প্রশাসন, আমাদের পুলিশ ভাইয়েরা, আমাদের বিজিবি, অন্যান্য যে সমস্ত বাহিনীগুলো আছে, তারাও মাদক নিয়ন্ত্রণে, মাদক দমনে তাদের ভুল ভ্রান্তি থাকা সত্ত্বেও অনেক অবদানও আছে। কিন্তু একচ্ছত্র ক্রেডিট যদি আপনি বলেন, যে ক্রেডিটে কোনো ধুলো নাই, কোনো বালি নাই, কোনো মলিনতা নাই, কোনো অপরিচ্ছন্নতা নাই, কোনো নোংরামি নাই, সেটা হলো আলেম সমাজের ক্রেডিট। যে আলেম সমাজ এদেশ থেকে মাদকের থাবা থেকে এদেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করেছেন। তারা মাদককে প্রতিষ্ঠা করার জন্য তলে তলে কোনো অন্যায় করেন নাই। কিন্তু আপনি কয়টা মিডিয়াতে, কয়টা টিভি চ্যানেলে, কয়টা পত্রপত্রিকাতে ওয়াজ মাহফিলের এইসব সুফলগুলো, এ সকল অর্জনগুলো, এ সকল ভালো দিকগুলোকে তুলে ধরতে আপনি দেখেছেন বলেন?
আপনি সেই সমস্ত মিডিয়াগুলো, যে মিডিয়াগুলো ওয়াজ মাহফিলগুলোকে ইগনোর করেছে, এদেশের মাটি এবং মানুষের সংস্কৃতিকে ইগনোর করেছে, এগুলোকে দমিয়ে রেখেছে, বরং পারলে এদেশের মাটি এবং মানুষের কালচারকে, সংখ্যাগরিষ্ঠ মানুষের সংস্কৃতিকে আসামির কাঠগড়া দাঁড় করিয়েছে, মাথায় টুপি, মুখে দাড়ি আর টাকনুর উপরে প্যান্ট পরাকে যারা জঙ্গিবাদের আলামত হিসাবে চিহ্নিত করেছে, এই কালপ্রিটরা, এই কালচারাল ফ্যাসিস্টরা, তারা দেখবেন এই দেশে 31st নাইটের আমদানি করেছে। এটা সেই 31st নাইট, আমরা ভুলে যাইনি, মাত্র 2 বছর আগের ঘটনা। এই ঢাকার আমাদের এক বোন, অচেনা অজানা কোন এক বোন, গরিব মানুষ, তিনি অল্প অল্প করে তিল তিল করে তার একটা প্লাস্টিকের ফ্যাক্টরি করে সেখানে কিছু প্রোডাক্ট তিনি তৈরি করে তার ছাদে তিনি সেটা জড়ো করে রেখেছেন এবং 31st নাইটের ফানুসের আগুন সেটার উপরে পড়ে সেগুলো সবগুলোকে ভস্ম করে দিয়েছে। মনে আছে না আপনাদের ঘটনা? আমরা আবার তাড়াতাড়ি ভুলে যাই সেই দিনের ঘটনা, যে আতশবাজির আগুনে এবং পটকার আওয়াজে ছোট্ট শিশু মায়ের কোলে মৃত্যুবরণ করেছে। কদিন আগের ঘটনা, গত বছর বা তার আগের বছরের ঘটনা। এই 31st নাইট এটা উদযাপনের নামে ঢাকা শহরের 5 স্টার হোটেলগুলোতে, বিভিন্ন বারগুলোতে, বিভিন্ন ক্লাবগুলোতে যে পরিমাণ টাকা উড়ানো হয়, বিদেশি নর্তকী এনে যে পরিমাণ টাকা এদেশের টাকা নষ্ট করা হয়, সেটার একটা হিসেব দৈনিক মানব জমিনে কয়েক বছর আগে দেওয়া হয়েছিল। এই বিষয়ে আমি এর আগে বেশ কয়েকবার বলেছি। এক্সাক্ট ফিগারগুলো আমার মনে নেই, তবে চোখ কপালে উঠার মতো ফিগার। এই রাত উপলক্ষে বিভিন্ন হোটেল, মোটেল, রেস্তোরাঁ, বিভিন্ন ক্লাব, এগুলাতে শত শত হাজারো কোটি টাকা নষ্ট করা হয়। ঠিক এমন এক সময়ে যখন আপনি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, দেশের প্রত্যন্ত অঞ্চলে বহু জায়গায় ঘুরে ঘুরে আপনি দেখতে পাবেন বহু গরিব অভাবী মানুষ তারা শীতে কাতরাচ্ছে। সামান্য একটু শীত নিবারণের জন্য 30 টাকা 50 টাকা দামের এক জোড়া মোজা কিনবার মতো সামর্থ্য যাদের নাই, তারা কাতরাচ্ছে। ওই সময়ে বিদেশি নর্তকী এনে বিদেশি কালচারকে এই দেশের মাটিতে প্রতিষ্ঠিত করবার জন্য শত শত নয়, হাজারো কোটি টাকা পোড়ানো হচ্ছে, নষ্ট করা হচ্ছে। প্রতি বছরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা তারা নিষেধাজ্ঞা আরোপ করেন, কড়াকড়ি করেন, ফটকা ফুটানো যাবে না মর্মে বিভিন্ন সময় মেট্রোপলিটন পুলিশ থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা সতর্ক করেন। কিন্তু কে শুনে কার কথা? আমি গত বছরও আহ্বান রেখেছিলাম, এবছর আপনাদের কাছে একটু জোরালো উদাত্ত আহ্বান রাখতে চাই। এলাকায় এলাকায় এই জাতীয় সন্ত্রাসীদের প্রতিরোধ কমিটি গড়ে তুলুন, যারা এই 31st নাইট উদযাপনের নাম দিয়ে মানুষের জীবনকে হুমকির মধ্যে ফেলে দেয়। সে সমস্ত যুবকদের থামিয়ে দিন। এই বছর বিশেষ করে পটকা ফোটানো, আতশবাজি করা, এটা পরিষ্কারভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পুলিশের তরফ থেকে পরিষ্কার নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে, প্রতি বছরই করা। আমরা প্রতি বছরই আপনাদেরকে আহ্বান করি যে প্রত্যেকে যার যার দায়িত্বে, এলাকায় তরুণ যে উচ্ছৃঙ্খল লোকজন আছে, ছেলে ফেলে আছে, তাদের হাত ধরুন, তাদেরকে বুঝান, তাদেরকে কাউন্সিলিং করেন যে তোমার আনন্দ কিভাবে আরেকজনের বেদনার কারণ হতে পারে। এটা পশ্চিমাদের সংস্কৃতি, এটা আমাদের সংস্কৃতি নয়। ওদের সংস্কৃতিতে যদি এই জাতি হারিয়ে যায়, তাহলে এই জাতির আত্মপরিচয় হারিয়ে যাবে। আমাদের নিজস্ব কালচার আছে, নিজস্ব সংস্কৃতি আছে, কেন আমরা সেগুলো আমদানি করতে হবে? ভাইরা আমার, আপনি যখন আকাশে টাকা পোড়াচ্ছেন, টাকা উড়াচ্ছেন ফানুসে, ঠিক তখনই হয়তো আপনি নিচের দিকে তাকালে দেখবেন ফুটপাতে কোনো আদম সন্তান শুয়ে আছে, যার গায়ে হয়তো শীতের কাপড় নাই, যার পেটে হয়তো খাবার নাই। তো বাংলাদেশে মানুষের জন্য এই সমস্ত কালচারগুলোকে, এই সমস্ত সংস্কৃতিগুলোকে আমদানি করে সেগুলোকে প্রতিষ্ঠা করার যে অপচেষ্টায় লিপ্ত একটা চক্র, এদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে, সজাগ হতে হবে। এলাকাতে যে সমস্ত মানুষ এ সমস্ত উশৃঙ্খল কর্মকাণ্ড করে, তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে, পুলিশে সোপর্দ করতে হবে। ফানুস ওড়ানো, আতশবাজি করা, পটকা ফুটানো 31st নাইট উপলক্ষে এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অতএব নিষিদ্ধ কাজ যে করবে তাদেরকে আইনের আওতায়
আনতে হবে, আইনের হাতে তাদেরকে তুলে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ সকল অপসংস্কৃতি থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে আল্লাহ তাআলা হেফাজত রাখার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা প্রতি বছরই এই কথাগুলো বলি। ঢাকা শহরে বৈদ্যুতিক তারের যে জাল বিছানো আছে আমাদের মাথার উপরে, এই ফানুসের আগুনে যে এখনো 2-4-10টা বিল্ডিং পুরো ছাই হয়ে যায়নি, হাজার হাজার মানুষ কয়লা হয় নাই, এই তো বেশি। অতএব আমাদের ছেলেরা, আমাদের তরুণরা, তারা যদি কেউ এই আতশবাজি করতে চায়, তাদেরকে আতশবাজির ভয়াবহ চিত্রগুলো জানান, সেগুলো তুলে ধরুন তাদের সামনে, তাদেরকে সচেতন করুন, সতর্ক করুন যে তোমার আতশবাজির আগুন কোথায় গিয়ে পড়বে, কোন মানুষের স্বপ্নকে পড়ে ছারখার করবে তুমি জানো না। শব্দ সন্ত্রাস, শব্দ দূষণ, এটা আমাদের সমাজে যে হারে বাড়ছে, আমরা সবসময় বলার চেষ্টা করি। প্রতি বছর ওয়াজ মাহফিলের মৌসুম আসলে আমি বলার চেষ্টা করি, ওয়াজ মাহফিলের আওয়াজ এটাও যেন কোনো মানুষের কষ্টের কারণ না হয়, তাহলে এটা ইসলাম প্রচার হবে না, এটা ইসলাম থেকে মানুষকে আরো দূরে সরানো হবে। বারবার করে আমরা এই কথাগুলো বলতে থাকি। আমি সেই ওয়াজ মাহফিল অ্যাভয়েড করি যে ওয়াজ মাহফিলের মাইক দূর দূরান্ত পর্যন্ত লাগিয়ে মানুষকে অতিষ্ঠ করা হয়, শহরের জীবনে মানুষকে কষ্ট দেওয়া হয়, সেরকম মাহফিলে আমি দাওয়াত নিলেও সে দাওয়াত আমি ক্যান্সেল করি। কারণ শব্দ সন্ত্রাস করে মানুষকে কষ্ট দেওয়া, এটা ইসলামের সভ্যতা হতে পারে, ইসলামের শিক্ষা হতে পারে। আপনি দেখবেন আমাদের দেশে প্রায় গান বাজনার বিকট আওয়াজে হার্টের রোগী তারা ছটফট করতে থাকেন বিছানায়। অনেক বৃদ্ধ মানুষ, অনেক ছোট শিশু যাদের হার্ট দুর্বল, তারা ছটফট করতে থাকে, কিছু বলতে পারে না, ভয়ে আতঙ্কে। তো এই অপসংস্কৃতি, এটার বাহন হলো এই 31st নাইট, 14ই ফেব্রুয়ারি। এগুলাতে বহন করে এই অপসংস্কৃতির সয়লাব আমাদের এই দেশকে, আমাদের মাটিকে গ্রাস করে ফেলছে। এই কালচারাল যে ফ্যাসিজম দীর্ঘদিন পর্যন্ত আমাদের দেশে চলমান আছে, এটার বিরুদ্ধে আমাদের একটু রুখে দাঁড়াতে হবে, শক্ত হাতে এটাকে দমন করতে হবে। যেহেতু পুলিশ থেকে রীতিমতো আতশবাজি, ফানুস উড়ানো, পটকা ফুটানো 31 ডিসেম্বর নাইট তথা 31st নাইট উপলক্ষে নিষেধ করা হয়েছে, অতএব এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা এটা পুলিশের পক্ষে একা সম্ভব না, এটার জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন। আমরা যদি সবাই সহযোগিতা করি, সবাই যদি সতর্ক থাকি, পুরো এলাকার প্রত্যেকটা মানুষ যদি পাড়ায় পাড়ায় যদি আমরা দায়িত্বশীল হই যে কোনো এলাকাতে কোনো যুবককে উচ্ছৃঙ্খল কোনো কাজ করতে দেওয়া যাবে না, তাহলে দেখবেন এই অপসংস্কৃতিকে ঝেঁটে বিদায় করা গেছে ইনশাআল্লাহ। আমাদের তরুণদের তাদের নীতি নৈতিক যে শিক্ষা দীক্ষা, মোরাল যে দিকগুলো তাদের মধ্যে এস্টাবলিশ করার কথা, প্রতিষ্ঠিত করার কথা, গেঁথে দেওয়ার কথা, পারিবারিকভাবে সেটা না হওয়ার কারণে আজ আমাদের সন্তানরা বিপদগামী হচ্ছে, তারা ভুল পথে চলে যাচ্ছে। বিধায় সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া, তাদেরকে কোরআন ও হাদিসের আলোয় আলোকিত করা, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে গাইড করা, এটার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নাই। যদি আমরা বাঁচতে চাই, যদি আমরা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, যদি আমাদের আত্মপরিচয়কে টিকিয়ে রাখতে চাই, তাহলে আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার কোনো বিকল্প পথ খোলা নেই। আপনার যেই সন্তান আজ উচ্ছৃঙ্খল হয়ে আতশবাজি করে আরেকজনের ঘুম হারাম করবে, আরেকজনের কষ্টের কারণ হবে, তার ফুর্তি করতে গিয়ে, বন্ধু বান্ধবের বাসনা পূরণ করতে গিয়ে, এই সন্তানে আপনার চোখের পানি পড়ার কারণ হবে একদিন। যেই সন্তান আরেকজনকে আঘাত করছে, আরেকজনকে কষ্ট দিচ্ছে, আরেকজনকে ডিস্টার্ব করছে, আপনার একটু বিরক্ত অনুভব হচ্ছে না, আপনার কোনো ভূমিকা থাকছে না, এই সন্তান আপনাকে কষ্ট দিবে, আপনি চোখের পানি ফেলবেন, সেদিন আপনাকে দেখবার কেউ থাকবে না। এই জন্য প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা বসি, তাদেরকে নিয়ে আলোচনা করি, তাদের নিয়ে পর্যালোচনা করি, তাদের মতামতগুলো নেই যে তারা আতশবাজি এবং ফানুস এবং পটকা কিনে তারা যে উন্মাদনা করতে চাইছে, বন্ধু বান্ধবকে নিয়ে আনন্দ ফুর্তি করতে চাইছে, এর ক্ষতিকর দিকগুলো কি কি তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তাদেরকে সুস্থ শুদ্ধ ধারার যে বিনোদন, সুস্থ এবং শুদ্ধ ধারার যে সংস্কৃতি, সেগুলো চর্চার জন্য তাদেরকে আমরা উদ্বুদ্ধ করি। তাহলে সেক্ষেত্রে আমাদের সমাজটা সুন্দর হবে, আমাদের পরিবারটা সুন্দর হবে। যেই বাবা মা, যে বড় ভাই, যে পরিবারের কর্তা, তার অধীনস্থদেরকে এই দিকগুলোকে ডেভেলপমেন্টের জন্য কাজ করবেন, চিন্তা করবেন, তার সন্তান, তার ছোট ভাই ব্রাদার, তাদের দ্বারা সমাজ আলোকিত বা উপকৃত হওয়ার আগে তিনি নিজে উপকৃত হবেন। এই জন্য
এ ব্যাপারে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকা দরকার, সর্বাত্মক সহযোগিতা থাকা দরকার। প্রতি বছরই 31st নাইট উপলক্ষে যে দৃশ্য, বিশেষ করে শহরে, আজকাল গ্রামেও শুরু হয়েছে, আমরা দেখতে পাই, এ দৃশ্য কখনো কাম্য নয়, এটা কখনো আমাদের সংস্কৃতি নয়। এবং এই সংস্কৃতির যে ক্ষতিকর দিকগুলো আছে সেগুলো আমাদের খুব ভালো করে তুলে ধরতে হবে। কালচারাল ফ্যাসিজম মোকাবেলা করার জন্য আমাদেরকে নতুন করে একটু প্রস্তুতি নিতে হবে, কাজ করতে হবে। এই দেশে বিবাহ বহির্ভূত সম্পর্কের এই কালচারকে নাটক সিনেমার নাম দিয়ে এস্টাবলিশ করা হয়েছে, আমরা টেরও পাইনি। এখন আমাদের ছেলেমেয়েরা বফ গপ বলতে কোনো ন্যূনতম তাদের হেজিটেশন হয় না। স্বামী স্ত্রী এই শব্দ, এই পরিভাষাগুলো, এগুলো যেরকম খুব কমন এবং স্বাভাবিক, আজকাল এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই শব্দগুলো অনেকটা সেই রকম স্বাভাবিক শব্দে পরিণত হয়ে গেছে সমাজে। এটাই হলো কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক অ্যাটাক, যেটা 20 বছর আগেও কল্পনা করা যায়নি এই সমাজে, সেটা এখন করা যাচ্ছে। এগুলো যারা আমদানি করেছে তাদের দেখানো নাটক, সিনেমা, নোবেল, উপন্যাস, এগুলো আপনার আমার মতো অনেক মানুষ হয়তো উপভোগ করেন। তিনি জানেনও না যে তাকে এর মধ্য দিয়ে বিষ প্রয়োগ করা হচ্ছে, যে বিষের বিষাক্ত ছোবলে তাকে, তার পরিবারকে, তার পরিবার ব্যবস্থাপনাকে, তার সন্তানদেরকে ধ্বংস করে ছাড়বে, অলরেডি ছেড়েছে। ভাইরা আমার, এই জন্য এই সাংস্কৃতিক আগ্রাসন, এটা টুল হিসাবে যে সমস্ত মিডিয়াগুলো ব্যবহার করা হচ্ছে, এদেরকে চিনে রাখতে হবে। এরা ভিনদেশী কালচারকে এদেশে প্রতিষ্ঠিত করতে চায়, এদেশে মানুষকে গোলাম বানাতে চায়, দাস বানাতে চায়। ওলামা ইকরাম চিৎকার করে করে বলে, কিন্তু খুব কম মানুষের কানে পানি আসে। সর্বনাশ যখন হয়ে যায় তখন মানুষ টের পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় স্বদেশকে সকল প্রকার আগ্রাসন থেকে, রাজনৈতিক আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন, সকল প্রকার আগ্রাসন থেকে আল্লাহ তাআলা হেফাজতে রেখে আমাদের প্রিয় স্বদেশকে আপন আলোয় নিজস্ব স্বকীয়তা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দান করুন।